রাজশাহীতে আপুর বাসায় আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আপু দেখেন কতগুলো নাস্তা নিয়ে চলে এসেছে। আমি তো বাসায় থাকলে এত সকালবেলা ঘুম থেকেই উঠি না। এইদিকে দেখেন আমাদের পুচকে বাবাটাও কিন্তু আমাদের সাথে নাস্তা করতে বসে গিয়েছে। যাই হোক, সকালের নাস্তা শেষ করে আমি এখন আবার একটু ছাদে চলে আসলাম। কালকে যে কাপড় চোপড় গুলো পরে ঘোরাঘুরি করেছিলাম, গরমে ঘেমে একদমই অবস্থা খারাপ, সেগুলো ধুয়ে শুকাতে দিলাম। এইদিকে আমি রান্নাঘরে এসে দেখি আপু আবারও রান্না করতে লেগেছে। তাই আমি আবার আপুকে একটু হাতে হাতে হেল্প করতে চাচ্ছিলাম। আপু তো আমাকে রান্নাঘরে কাজ করতেই দিবে না, বলতেছে আপনি তো মেহমান, আপনার কেন কাজ করতে হবে। তারপরেও আমি আপুর হাতে হাতে রান্নাঘরে একটু হাত লাগিয়ে দিচ্ছিলাম। তবে আরেকটা বিষয় না বললেই না, আপুর হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। আমি এইদিকে রুমে বসে বসে আপুর হাতের মজাদার খাবার খাচ্ছিলাম। হঠাৎ করেই ব্যাগ থেকে আপু শাড়ি বের করে বলে যে, দেখেন তো এই শাড়িটা দেখতে কেমন, পছন্দ হয় কিনা। আচ্ছা আপনারাই বলেন তো, এত সুন্দর একটা শাড়ি পছন্দ হবে না কেন? আর এই শাড়িটা কিন্তু আপু আমার জন্য এনেছে। শুধু কিন্তু আমার জন্যই নয়, আপুও কিন্তু আপুর জন্য সেম আরেকটা শাড়ি নিয়েছে। আর আজকে কিন্তু আমরা শাড়ি পরে ঘুরতে বেরিয়েছি। আর আজকে এখন আমরা ঘুরতে যাচ্ছি রাজশাহী জিয়া পার্কে। অলরেডি কিন্তু আমরা রিক্সাতে উঠে পড়েছি। আজকের ওয়েদারটাও কিন্তু খুব বেশি সুন্দর ছিল। রিক্সা চলাকালীন খুব সুন্দর ফুরফুরে বাতাস লাগতেছে। এই যে দেখেন আমরা কিন্তু চলে এসেছি রাজশাহী জিয়া পার্কে। এই জিয়া পার্কে সেই ছোটবেলায় স্কুল থেকে একবার পিকনিকে এসেছিলাম। আজ আবার কত বছর পরে স্বামী সন্তান নিয়ে ঘুরতে এসেছি একসাথে। বিষয়টা কিন্তু আমার মনের ভিতরে খুব ভালো লাগতেছে। আর এই যে দেখেন এইদিকে আপনাদের ভাইয়া কোথায় উঠেছে, তার নাকি এখানে এসে শখ জেগেছে, সে নাকি সাইকেলিং করবে। আমি তো বেশ কয়েকবার নিষেধ করেছি, তারপরেও সে ছোট বাচ্চাদের মতো উঠেছে। তার মতো সে সাইকেলিং এ উঠে মজা করতেছে। আর এইদিকে আমি কিছু টিকটক ভিডিও বানাচ্ছিলাম। পার্কের ভিতরে আসার পরে শুধু আমাদের দলের সদস্য বেড়েই যাচ্ছে। আরো ছোট্ট ছোট্ট দুইটা সোনামণি চলে এসেছে আমাদের সাথে ঘোরাঘুরি করার জন্য। ছোট্ট বাবুটাকে কোলে নিলাম একটু আদর করার জন্য। আর এই যে দেখেন ফাহিম বাবু চলে এসেছে কারাকারি করার জন্য। এখন নাকি আবার তারও কোলে উঠতে হবে, আদর খেতে হবে। আসলে সব বাচ্চারাই এমন হয়, তার মায়ের কোলে অন্য কোনো বাচ্চাকে উঠতেই দিবে না। এত এত ঘোরাঘুরি এবং হাঁটাহাঁটি করার পরে আমরা খুব বেশি ক্লান্ত। তাই আবার আমরা সবাই মিলে ক্যান্টিনে চলে আসলাম। যে যে যার যার পছন্দ মতো ড্রিঙ্কস এবং আইসক্রিম নিয়ে নিলাম। তবে একটা কথা বলতেই হবে, এবার কিন্তু রাজশাহীতে এসে আমরা সব থেকে বেশি মজা করেছি। হাঁটাহাঁটি করার সময় হঠাৎ করেই আমার সামনে পড়ে গেল আমার সব থেকে পছন্দের ফুল গাছ। মাটিতে অনেকগুলো ফুল পড়েছিল। আপনাদের ভাইয়া সেগুলো কুড়িয়ে কুড়িয়ে আমার হাতে দিচ্ছে। পার্কের ভিতরে যখন আপনাদের ভাইয়া ফুল কুড়াচ্ছিল, চারিদিক থেকে অনেক লোকজন তাকিয়েছিল, কিন্তু আপনাদের ভাইয়া সবকিছু ইগনোর করে আমার হাসি খুশিটাই প্রাধান্য দিয়েছে। সে তো সবসময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। আমরা কিন্তু পার্কের ভিতরে ঢুকে বেশ কয়েকটা রাইডেও উঠেছি, যেগুলো একটু সেন্সিটিভ ছিল, সেগুলো আর আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয়নি। ভাইরে ভাই, আজকে পার্কের মধ্যে ঘোরাঘুরি করে একদম অবস্থা খারাপ আমাদের। এই জন্য আমরা আবার খাবারের উদ্দেশ্যে বের হলাম। দেখি কোথাও একটা বসে কিছু খাওয়া দাওয়া করা যাক। আমরা তো প্রথমেই চলে আসলাম বিমান চত্বর। শুনেছিলাম এখানে নাকি অনেক অনেক ফাস্টফুডের দোকান বসে। আসার পরে দেখি পুরাই ফাঁকা। তবে যাই হোক, জায়গাটা কিন্তু খুব বেশি সুন্দর ছিল। তাই বেশ কয়েকটা ফটোশুট এবং টিকটক ভিডিও করে নিলাম। প্লেন চত্বর থেকে একটু সামনের দিকে বেশ কিছু সুন্দর সুন্দর খোলা আকাশের নিচে রেস্টুরেন্ট রয়েছে। এখানে আসার পরে অবশ্য মনটা খুব বেশি ভালো হয়ে গিয়েছে। পরিবেশটা খুব বেশি সুন্দর এবং ন্যাচারাল ছিল। মনে হচ্ছিল খোলা আকাশের নিচে বসে দুইজন আবার প্রেম করতেছি। আচ্ছা দেখেন তো, আমাকে কি গ্রামের বউয়ের মতো দেখা যাচ্ছে? আমি একটু গ্রামের বউ সাজার চেষ্টা করলাম। ঝাড়ু নিয়ে একটু ঝাড়ু দিচ্ছিলাম, আবার থালা বাসন দেখতেছিলাম। চারিপাশের পরিবেশটা কিন্তু আসলেই খুব বেশি সুন্দর। সারাদিন যত হাঁটাহাঁটি করেছি, ঘোরাঘুরি করেছি, সব ক্লান্তি মনে হচ্ছে এখানে এসেই দূর হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।